আমার টিমমেটের উপরে এই প্লেয়ারটা রাশ দিলে আমি তাকে মারার জন্য এসে তার পিছে পিছে ঘুরি। তারপর আমি এখানে ওয়ালের পিছে যাই, দাঁড়াই, দেখি যে এই চুলপাকনা প্লেয়ারটা আমাকে রাশ দেওয়ার জন্য আসছে। এখন আমি এই এই প্লেয়ারটাকে ম্যাক্স7-এর মাগি জাতা দিয়ে তার স্কোর ওয়াইপ করে দেয়। আর আমরা খেলতে এসেছি ডু ভার্সেস ডু। তারপর এই প্লেয়ারটাকে আমি উড়াদুরা ইমোট দেখাই, আর বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? আশা করি তোমরা ভালো আছো। আর এখন আমি আমার একটা টিমমেট, একটা বন্ধু, বাইবাদারের বন্ধু, ও আমার বন্ধু হয়, তার মাথার উপরে উইঠা এখন নিউ লবির বাইরে গিয়ে আমরা একসাথে ম্যাচটা খেলবো। আর এখন দেখো এই এই গিলেজটা অনেক সুন্দর, চাইলে তোমরাও এখানে আসে একটা টিমমেটকে দাঁড় করাই দিয়ে তোমরা এখানে গিলেজটা করতে পারবা। আর এখন আমাদের প্লেনে করে আকাশের থেকে একেবারে টুপ করে মাটিতে পালাই দিবে, প্লেনে করে 1 2 3 প্লেনে উঠাই দিছে। এখন আমরা ল্যান্ডিং করব। আমার বন্ধুর কথা হইতেছে যে ও এই ম্যাচটা বইয়ে আনতে হইবে, আর আমার কথা হয়েছে আমি বট ব্যাট, আমি তোর সাথে খেলতে পারবো বা তোর লবিতে আমি ওদেরকে মারতে পারবো। যাক, শত মিলিজের পরে হলো আমরা গেরিনার মাঠে নাইমা যাই। আর এখন আমার কথা হচ্ছে বেটা চল ব্লু জোনে যাবো। ওর কথা হচ্ছে না বেটা তুই পারবি না, একটু আগে আমার নামে সুনাম করছে, এখন আমার নামে ফার্ম মারছে, আমি নিচ্ছি তো আমার নামে ফার্ম মারতেছে। তারপর আমি দেখতে দেখতে গেরিনার এই অ্যাচিভমেন্টের এই নিচের ঘরটাতে আমি নাইমার পরে ল্যান্ডিং করে একটা মাগি 7 পাই। এই মাগি 7টা নিয়ে এখন উপরে যায় বসে রয়েছি, ভাবতেছি যে মাগি 7টা চালানি কি ঠিক হবে না 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 ঠিক হবে। তারপর দেখতেছি যে এখনকার এনিমি যায় যে নির্যাতন করতেছে, মাগি 7টা অনেক বেটার হবে। তাই এখন আমি উঠতে যাইতেছি। আর আমার বন্ধুর কথা হচ্ছে বন্ধু চল একটা কটগান আছে, তুই কটগানটা নে, তুই তো আবার কটগান কিং। তারপর আমি বলতেছি যে বেটা কটগানের কোনো খানা আছে যে জায়গায় উইনিস্টার নামক নতুন গানটা চলে আসে। তারপর বলতেছে যে বন্ধু এখানে একটা AC-80 আছে, তুই AC-80টা নে। তারপর আমার বন্ধুর কথা হিসাবে আমি AC-80টা নিয়ে নেই। আর আমার বন্ধু কিন্তু অনেক প্রো প্লেয়ার, আর সে অনেক ভালো এবং ভদ্র নম্র, কিন্তু মাঝে মাঝে সে কুরুমে যায়, আর এটাই তার সমস্যা। তারপর আর কোনো এনিমি দেখি না। তারপরে গেরিনার দেওয়া সস্তাল রশির মধ্যে উঠে আমরা একটা দৌড় মারতে দেখছিলাম। তারপর এইখানে এনিমি যায় দেখি, ও যায় পাইট লাগাই দিছে, শালার পুত কি খাইছে, যায় পাইট লাগাই দিছে। এখন সে এনিমির মারতেছে। আরে ও কিভাবে এনিমি দেখে, এই ঘরের ভিতরে এনিমি। তারপর আমি ওখান দিয়ে ঘুরে যাই এনিমির মারতে যাই, দেখি ও খায়ালাইছে এনিমিটারে। এখন আমি ভাবতেছি যে ভাই এই পাশে গুলওয়াল, তাহলে ওটা ওই পাশে কেমনি গেছে। তারপর দেখি আমি যেভাবে আসছি ও এভাবে উড়ন্ত অবস্থা উড়াল দিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার মাঝে দেখি যে আমার উপরে রিস্ক অফ এক্সপিরিয়েন্স চলে এসে, তার মানে আমার আশেপাশে প্লেয়ার আছে। আমি এখানে যাই ইয়েটার উপরে দাঁড়াই, এখানে এনিমি উঠলে একটা ম্যাক্স7 দিয়ে মাগি জাতা দিয়ে মারা দেবো। তারপর দেখি ও রাফেদের উপরে ডিজেট, আমার বন্ধু রাফেদের উপরে ও রাশ করে দেয়। তারপরে রাশ করার পরে দেখি ও প্লেয়ারটা আবার রশি ধরে চলে যায়। এখন দেখি আমার মুখের উপরে যে একটা প্লেয়ার দৌড় মারছে, এখন এই প্লেয়ারটার মারতে যায়, আমি এখানে দেখি পায়ের লাগে না। তারপর আমি এখানে নাইমা আর পায়ের ওকে দেখি না, দেখে আমি এখানে দেওয়ালের পিছনে এসে দাঁড়াই। এখন দেখি ওই প্লেয়ারটার কত বড় সাহস, ও আমার উপরে রাশ দিতে যায়, আর আমার কাছে আছে মাগি 7। এখন আমি তাকে মাগি 7-এর মাগি জাতা দিয়ে ওরে আমি ওর স্কোর ওয়াইপ করে দিই। তারপর আর কি, সে যেরকম আমিও তার সাথে তেরকম করছি, উড়াদুরা ইমোট খা। আমি বিশ্বাস করি না, বিশ্বাস না করলে আর কি হবে, তোমরা নিজেরাই তো দেখতেছো, নিজের চোখে দেখতেছো। আমি এখানে একটা ম্যাক্স7-এর মাগি জাতা দিয়ে ওকে নক করে দেয়। তারপর আমি এখানে টিক্স খাই, আমার বন্ধু বলতেছে এখানে একটা প্লেয়ার। তারপর আমি এই টিক্সটা খাটিয়ে এখানে এসে ওকে মারতে যাই। এখন দেখে আমি টিক্স খাটা দিয়ে নিচে পড়ে যায়। তারপর উপরে যাই, আমি একটা শক্ট হয়ে যাই, কারণ ওইখানে কোনো প্লেয়ারই ছিল না। ও আমাকে কিল দেবে না বলে, ও শুধু কিল করবে, তার জন্য ও আমাকে মিথ্যা কথা বলে এখানে দাঁড় করে গেছে। তারপর নতুন স্কোয়াড নিয়ে আমি বেন্ডিংয়ে চলে যাই। বেন্ডিংয়ে আবার নতুন যে গানটা আছে না, আমি ওইটা একটু ভালো চালাই এবং ওটা দিয়ে এনিমিকে মারতেও পারি, তার জন্য আমি ওই গানটা একটু ম্যাক্স করি। তারপর কি দেখি আমার আশেপাশে 2 4 5টা এনিমি আছে। আমার বন্ধুকে বলতেছে যে ওই বেটা তোর সামনে পিলার, তোর পিছে পিলার, তুই কী করস। তারপর আমি ম্যাক্স7-এর মাঝে জাতা দিয়ে দেয় প্লেয়ারটারে। তারপর এই প্লেয়ারটা মরে না। তারপর এখানে ম্যাক্স7-এর মাঝে জাতাটা আগে দিয়ে দেয়। এখন তার অবস্থা, তারপর এই প্লেয়ারটাকে আমি কনফার্ম দিয়ে এখান থেকে নামতে দেখি উপর আরেকটা প্লেয়ার।
তারপর দেখি আমাকে মারতেছে, ও শালারা আমাকে মারতেছে। তারপর দৌড় স্কিলটা লাগাই, এখানে গুলাল মারি। তারপর দেখি একটা পাখি এখানে দূরে আসতেছে, তারপর তার টুনটুনি আমি রাইখা দিয়ে ওকে ক্লিয়ার করে এখান দিয়ে যাইতেছিলাম। আমার প্লেয়ার বলতেছে, আমার টিমমেট বলতেছে যে এখানে দুইটা প্লেয়ার, আর তুই বেটা আমার মারতেছ, তুই কই যাইতেছস? আমার লোকেশন দেখাই, তারপর আমি যাই শক্ত হয়ে যায়। ভাই দেখো দুইটা প্লেয়ার আমি মারছি কারে, দেখো মরছে কি দেখো। তারপরে এই পুলিশ কোর্টে এই দুইটারে বা পুলিশ কোর্টে আমি মাইরা দিই। মাইরার পর আমার টিমমেট বলতেছে বেটা তুই তো পুরো প্রো প্লেয়ার হয়ে যাইতেছ, একটা শুধু মারতেছ বেটা সব ডিরে। তারপর আমার অবস্থা, তারপর টিমমেটের এই রিয়াকশন শুনে আমার তো অবস্থা পুরাই মানে পুরো একটা ভাব চলে আসে। তারপর গানে সাইলেন্সার লাগাই। তারপর আমার বন্ধুর একটু বলতেছে বন্ধু তুই গানে সাইলেন্সার লাগাবি, এ বলতেছে মার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে টোকেনে শেষ হয়ে গেছে। তারপর বলে তাহলে আমার একটা শর্টগানের মধ্যে, তারপর আমি শর্টগানের মধ্যে দেখাই দিছি, সে লোকেশন দিয়ে দিছি মোহরপুর। এখন আমার বালমাস্টার টিমমেটে কইতেছে তো এই বেটা এই প্লেয়ারগুলো কই, তুই মারতেছ তো আমি কিল পাইতেছি না, এখন এই প্লেয়ারগুলো মারতে হবে, এখন এই প্লেয়ারগুলো আমি কোথায় ঢোকাবো? তারপরে সে বলদের মতন মানে প্রো প্লেয়ারের মতন একটা কাজ করে, সেই হিটলিশ মারতে যায়। তারপর আমি বলছি হিটলিশ মার, কোনো সমস্যা নেই, হিটলিশ মার, আমরা কি ভয় পাই নাকি আমরা কাউরে ডরাই? এ প্রো প্লেয়ারের মতন হিটলিশ মাইরা দেয়। তারপর দেখি যে এই প্লেয়ার, এখানে একটা প্লেয়ার এ অনেক প্রো প্লেয়ার। তারপর আমি এখানে চাষ না করি, আমি ফিস দিয়ে যায় এই প্লেয়ারে মারতে যায়, ও দেখে আমার মুখের উপরে দিয়ে আবার গেছে গা। এই শালার প্রতি শুধু মুভমেন্ট দেখা দিয়েছে, মুভমেন্ট স্কিল দেখা দিয়েছে, মনে হইতেছে আমি তার বাপ লাগি, সে আমার সামনে এসে মুভমেন্ট দেখা দিয়েছে আর শুধু দৌড়াইতেছে। আর এই স্কাই টাইপটা আমি একটু কম চালাতে পারি আর দৌড়াইতেও পারি না। এখন দেখি এই প্লেয়ারটা নাই, তারপরে দেখি এই প্লেয়ারটা এখানে নিচে পড়ে রয়েছে। তারপরে এটারে যায় আমি একটা বাংলা ম্যাক্স 7-এর মাগি জাতা দেওয়ার সাথে এই প্লেয়ারটা নক হয়ে যায়। আর এই প্লেয়ারটারে ইমোট দেখাতে আমি করছিলাম, আমার প্লেয়ারটা বলে না প্লেয়ারটা প্রো প্লেয়ার, ওল্ড প্লেয়ার, ওরে ইমোট মারলে ওরাই এসে আমাদের মারা দিবে। তারপরে আমি মারা খাওয়ার ভয়ে আমি তারে এই মারি এই ইমোট দেখাই না। তারপর আমার বন্ধু বলে আমার গানে একটা সাইলেন্সার মারা দেয়। তারপর ফকির নিরে আমি একটা সাইলেন্সার মারা দিছি, কারণ সাইলেন্সার না মারলে এই প্লেয়ারটা আমার মারতে পারে না, যায় মাইরা দেয়, এনিমিও লোকেশন না যায় না যায়, ওই মারা খেলায়। তারপর আমার বন্ধু বাল মাস্টার একটা হিটলিস্ট মেরে দেয়। এখন হিটলিস্টের প্লেয়ারে টোকাইতেন যাবো, আর তার জন্য আমি একটা গ্লুয়াল মেন্টেনটা নিয়ে নিই, কারণ এই গ্লুয়ালের মেন্টেনটা নিলেই গ্লুয়াল 11টা করে গ্লুয়াল থাকে, আর 11টা এমনিতে 5টা করে থাকে, তাই 11টা গ্লুয়াল নিলে অনেকটাই সেভ। কোথায় 5টা আর কোথায় 11টা প্লেয়ার। তারপরে দেখি এখানে এই হিটলিস্টের প্লেয়ার আমাদের সামনে। তারপর আমার কথা হলো বেটা হিটলিস্টে তো আমরা পরও মারতে পারবো। এখন দেখি সাইডে একটা প্লেয়ার হলো ইয়ারড্রপ লুট করতেছে। আমার কথা হলো কোনো কথা নাই, প্রো প্লেয়ার তুই আমার বলছো আমি যাই আগে রাশ করি। তারপর এখানে দেখি প্লেয়ারটা একটু দিতেছে আর আমার দেখছে, আমার গায়ে হিটলিস্ট মারা তো। তারপর ও আমাকে দেখছে, তাই আমি ওর পিচ দিয়ে যাই একটু রাশ করতে যাবো, যায় দেখে ও ইয়ারড্রপ লুট করা বন্ধ করে দিছে। দেখতেছি যে ওই প্লেয়ারটা গাড়ি নিয়ে বাগতেছে, আর তার টিমমেটে এখানে এসে আমার ড্যামেজ দেয়, কারণ আমি একটা ইনহেলার খাইয়ে নিই। তারপর তার চলে গিয়ে এনিমিটারে নক করে দেয়। তারপর দেখি তার টিমমেট হচ্ছে, তার ম্যাক্স 7 দিয়ে পুরো হেল্প খাইয়ে দিছি। তারপরে যাওয়া ধরছে আর গাড়িতে অটো যায়, ওই প্লেয়ারটাও মরে যায়। তারপর আমার টিমমেটে বলে বেটা তুই তো আজকে হ্যাকার হয়ে গেছিস। এরপরে আমি আর কি করার, আমি পুরোপুরি একটা ফর্মে চলে আসি। এখন যায় দেখি এক হিটলিস্টের প্লেয়ারটা আমাদের সামনেই। তারপর আমি একটা মেডি খাই। তারপর আমার প্লেয়ারে বলতেছে বেটা তুই যা, তুই পারবি বেটা, তোর মতো তুই একটা ভালো প্লেয়ার বেটা, তুই পারবি। তারপর আমি আমার বন্ধুর কথায় মানে একটু আনন্দিত হই, আর ওরে বলতেছি যে বেটা তুই অনেক ভালো, তুই মানে একটা দিতে পারস। তারপর আমার সামনে এখানে প্লেয়ার আসে, তার 1 ট্যাপ প্লাস বডি 1 ট্যাপ 2টা মাইরা এই প্লেয়ারটার মাইরা দেয়। তারপর দেখি যে হিটলিস্টের প্লেয়ারটা এখানে দাঁড়া রয়েছে আমাকে মারার জন্য। তারপর আমার প্রথম টার্গেট কিন্তু হিটলিস্টের প্লেয়ার। তারপর আমি তাকে মারার জন্য চলে যাই, মারতে দেখি যে ও আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমি একটা ওয়াল মেরে সুপার মেডকিটটা নিয়ে নিই। তারপর দেখতেছি এই প্লেয়ারটা আমাকে মারতে আছে আর আমার ওয়ালগুলো মাংতে হচ্ছে। তারপর আমি মেডিটটা হয়ে মেরে কেডিটা খায়া তারপর আমি ওই পাশ দিয়ে যাই রাশ দেবো। আমার টিমমেট বলতেছে বেটা যা রাশ মেরে দে, আমি আসি তো। আমি আমার টিমমেটের ভরসায় যাই, এনিমিটের রাশ দিবার আগে দেখো ওই প্লেয়ারটা রশি ধরে দিছে দৌড়। তারপর আমি ওর রশির উপরে ওর জান কবজ করে হারলাই, আর একে একটা এভাবে জুম করে আগে কিলটা কমপ্লিট করে দেন, আর চুরি হওয়ার সম্ভাবনাই বেশি। আর একে দিয়ে আমার চুলপাকনা প্লেয়ারের হিটলিস্টটা শেষ করলাম। তারপর আমি যাইতেছি আর প্লেয়ার দেখতেছি না। এর মধ্যে আমার 10টা কিল হয়ে গেছে ভাই। আমি তো আজকে পুরো লবিতে পুরো কামে একাই পুরো লবি কাঁপা দিতেছি। তারপর দেখতে স্কাই ডাইভের উপর বসে ঘুরতে আমি চলে গেলাম অ্যাচিভমেন্টে। আর অ্যাচিভমেন্টে যাই দেখি এখানে কোনো প্লেয়ার নাই। তারপর আমার এখানে পাকনা প্লেয়ার বলতেছে বেটা তুই যে মারতেছ, আমি স্নাইপার চালাই।
তারপর ওর বলতেছে ভাই যে বাজি তুই স্নাইপার চালাই না আর নর্মালে যাবো আর এনিমিরা মারলো এনিমি মরতো না মনে হইব যে আমি আগের তো বটে গেছি দে। তারপরে আমি বলাই এই হিগারে কইলাম যে বন্ধু তুই দয়া করি তুই আর মুখের দিকে এনে তুই স্নাইপার কিন্তু। তারপর আমার বন্ধু কয় দে ঠিক আছে বন্ধু যা তুই তুই যেমনি করবি এমনি হইব। তারপর এখানে দাঁড়াইছি, আমার অনুমান হয়েছে যে এখানে একটা প্লেয়ার থাকতে পারে, তা আবার বেন্ডিংয়ের পাশে। তাই আমি উড়ে উড়ে বেন্ডিংয়ের এদিকে যাই দেখি হিতলিশ মারার লক্ষ্যে যাই। তারপরে দেখি ও মা হাসা প্লেয়ারটা এখানে আসিল। তারপরে এটা নক করে যায় বসে কিলটা কনফার্ম করে আমি আরেকটা হিতলিশ মেরে দিই। হিটলিস্টটা মারতে মারতে এখানে থার্ড জোন স্টার্ট হয়ে গেছে। তারপর আমি হিটলিস্ট মাইরা যখন আমি হিটলিস্টটা আরও দূরাইতাম যাবো তখন আমার মাথায় বুদ্ধি এসে এই নতুন এটার। তারপর এটা ধরে আমি এই এলাকাটার মানে এই ঘর অ্যাচিভমেন্টের উপরে এসে দাঁড়াই একটা মিডগিট খাই। তারপর আমার বন্ধু বলতেছে কিরি বেটা তুই ঘর সালের উপর উঠছে কেমনি। তারপর তো ওইটা দিছে, সেও এটা দিছে, তারপর সেও চলে গেছে আরেক মানে একটা হাস্যকর বিষয়। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষ। তারপর আমি এই দড়ি থেকে নাইমা এই স্কাই ড্যামের উপরে উঠতে এনিমি খুঁজতেছি, আর এনিমিতে কোনো মানে সিনে পাইতেছি না। তারপর আমার টিমমেটে বলতেছে ওর কাছে যাইতাম, ওনাকে কি দেখাইবে। তারপর আমি বলতেছি শালার প্রত্যেকে কৌশু দেখাবে আমারে। তারপর আমি তার থেকে দূরে যাই, এখানে এনিমি খুঁজতেছি, সেও খুঁজতেছে, মানে এখানে আর কোনো এনিমি পাইতেছি না। আর পুরো লবিতে আর 13টা প্লেয়ার আছে আর আমারই 11টা কিল ভাই। আজকে পুরো লবিতে আমি আগুন ধরাই দিতেছি। তারপর আমি আমার বন্ধুরও বলি বন্ধু এমন লাফাইস না, এখন লাট জুন দেখবি কোন সময় কোনভাবে কেমনে মারি খায় পালাস। তারপর বলতেছে বাট আমি বট নাকি, তুই আমার বট ভাবছস। তারপর আমি বলি বন্ধু তুইও বট না আমিও বট না, শুধু এনিমি দেখলে এনিমিরে মারতে পারি না, এনিমি মাইরা দেয়। তারপর আমার টিমমেট বলতেছে যে আমি নাকি বট, আমি এরকম মারা খামু সস্তাতে মারা খামু। তারপর আমার বন্ধু বলতেছে যে তুই মারা খাইলে খাইতে পারছ, আমি কোনোদিনও মারা খাইবো না। তারপর আমি বলতেছি যে বেটা তুই বট নাকি আমি বট, তুই দেখ যে আমি তোর থেকে কিল বেশি আমার। তারপর আমি আমার বন্ধুরে বলতেছি যে আর কন্ট্রোভার্সি করে লাভ হবে না আমাদের মধ্যে। তারপর আমি এখানে উপরের দিকে যাই দেখতেছি যে এখানে কোনো এনিমি আসেনি। তাহলে তো তোমরা জানো উপর থেকে মারলেও খুব বেশি ড্যামেজও দেয় আর হেডশটও বেশি লাগে, তাহলে নিমিশে আমরা মরে যাবো। যাই দেখি কোনো প্লেয়ার টিলার নাই। এখন আমি ওদিকে যাইতে দেখি আমার বন্ধু লং শট মেরে একটা স্কোয়াডের উপর রাশ মেরে দেয়। রাশ মারতে মারতে দেখি ওরে একটা কিলো করে বেলাইতেছে বেটা, মানে একটা কিলো করে বেলাইছে এই সেটটি দিয়ে। তারপরে আমার বন্ধুরে দেখি বাংলা নির্যাতনটা দিয়ে দিতেছে আমার বন্ধুরে। এখন যারা তাদেরকে নির্যাতন করতেছে তাদের একটু ভয় দেখায়, আর একটা লাগলে এই প্লেয়ারটা নক হয়ে যেত। এখন আমার বন্ধুরে একটু ভালোবাসা দেখানোর জন্য এদিকে যাওয়া ধরছি, আর আমি রশিটা শালার পুত্র রশিটা আমার ওদিক নিয়ে যায়। তারপর আমি এদিক দিয়ে আমি আবার আমার টিমমেটকে একটু ভালোবাসা দেখানোর জন্য যাই। তারপর আমি আমার বন্ধুর একটু ট্রিটমেন্ট প্লাস দেওয়া এতে আমার লাভ আছে, তারও লাভ আছে। তারপর আমি বলতেছি যে বন্ধু তুই এরকম বাপ মাস্টার দিকে ফাইটে যাস না, ফাইটে জড়াইলে মারা খাবি, মারা খাইলে তো একেবারে যা এবার তাই হইব। তারপর এখানে গুলোর মারা দেখে আমি বুঝছি যে এখানে একটা প্লেয়ার আছে। তারপর ওইটা যায় ম্যাক্সিমাম জায়গা দিতাম যে আমার বন্ধু বলতেছে ওইটা মারা দিতে, পর ও বলতেছে হঠাৎ করে অফিস করছিল। তারপর আমার কী করি বেটা তুই মার যাইব আমি। তারপর ওর কথা এত শুনাম শুনে আমি দিছি একটা মাইরে আরেকটা প্যাক করে দিয়েছি ওয়াল দিয়ে। তারপরে আমার এসপি একেবারে জয় বাংলা হয়ে যায়। তারপর আমি এই এসপি রিকভার করতে দেখি এই প্লেয়ারটা এখনও বাইরে না। তারপর আমার বন্ধু বলতেছে যে বন্ধু তুই আনতে সর আর তুই আমি এখান থেকে চলে আসতেছি নাইলে মারা খাইতে হবে আমাদের। তারপর আমরা জুন্দরি তারপর ওই পাশে ইংলিশের প্লেয়ারটা কিন্তু এখনও ওই পাশে আছে। কত ভাগ্যবালা আমাদের যে আমাদের হিটলিস্টের প্লেয়ারটা যদি চাপ দিত তাহলে আশেপাশে চারপাশে কিছু ট্রেনিং ছিল। তারপর হিটলিস্টের প্লেয়ার আমার ফায়ার করলে আমি ডাইরেক্ট উইনিস্টার নতুন গানটা দিয়ে টুং করে তার বিসি খুলে পালাই দিই। তারপর কি আমার বন্ধু একটা প্লেয়ার নক করে দিয়েছে, তার কিলটা আমি কনফার্ম করে দিই। কনফার্ম করতে দেই আমার বন্ধুর একটা এসপির 12টা বাজা দিছে। তারপরে এসপি রিকভার করে দেয়, ওই মেডিটেটি মারে। এখনও শালায় বাল মাস্টারি করে এডাব্লিউ একটা আর একটাই সেটটি লয়ে রাখছে, মানে পোলাটারে কারে বুঝাইলে বুঝবো। ও এবার খাইছো বাস খা বেটা, আমি তোর রিভাবই দিতাম না। তারপর ও বলতেছে বন্ধু এবারের মতো আমার রিভাবটা দিয়ে দেয়। তারপর আমি ওর রিভাবটা দিলাম, এসপি রিকভারি করে এখন দিয়ে দেখতেছে গ্যানেট মারে। এখন আমি পুরো শক, ওই পাশ থেকে এখানে গ্যানেট আসবে ভুলেও তো আসবে না। তারপর ওকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, হয়তো বা 2-3 এসপি আছে, এর মধ্যে আমার কিল হয়ে যায় প্রায় 13টা। তারপর আমার বন্ধু এখানে বসে লুট করতেছে আমাকে ওই জায়গায় পাশায় দিয়ে, মানে একটা কি অবস্থা। তারপর এখানে আমি দেখতেছি যে প্লেয়ারটা একটা রিভাইভ দিতেছে, আকাশ থেকে একটা প্লেয়ার নামতেছে। তারপর আমি এখানে এসে দাঁড়াইবার পরে দেখি যে হঠাৎ করে আমার ল্যান্ডমাইনের উপর মানে প্লেয়ার নামতেছে, আমার ল্যান্ডমাইনে ফুটে গেছে। তারপরে এই প্লেয়ারটা এসে আমার রাজ দেয়। তারপর এখানে দুইটা এসে আমার মানে একটা নক আছে, আরেকটা আমার
আরেকটা আমার মাইরা দেয়, কি করবো? এটা হচ্ছে আমার একটা বটলা প্লেয়ার, মানে আমার টিমমেট বলদের কারণে এটা হয়েছে। ওই ব্যাটারে বলছি যতবার আমার লগে থাক আর তুই স্ন্যাপারগুলো পালা, মানে কোনো আমার কথাই গ্রাহ্য দেয় না। তারপরে আমাকে রিভাইভ দিয়ে দেয়, তারপরে আমি আমার মতন করে আবার ল্যান্ডিং করি। ওর কথা বলতেছে যে আমি মরবো না, তুই নাম, তুই নাম, আমি মরবো না। এখন দেখবেন মানে একটা হাস্যকর বিষয়, ও বলতেছে যে আমি নাইমে মরতাম না, কিন্তু এখন ওই যাইব মইরা। দেখেন এই এখন যাই দিব মাস্টারি করে শেষ, মানে এমন। এ পর্যন্ত দেখে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক করেনি, প্লিজ প্লিজ তোমরা এই ভিডিওতে সাবস্ক্রাইব আর চ্যানেলে লাইক, ভিডিওতে একটা লাইক করে দাও। তারপর আমি স্পাইডারম্যানের মতো সে আমার টিমমেটকে মানে আবার রিভাইভ দিয়ে দেয়। তারপর আমার বন্ধু বলতেছে যে বন্ধু তুই আর মরিস না, তুই মরিস না, মানে কি এমন অবস্থা হয়ে গেছে। সে বলতেছে সে মরবে না, আমি নামতাম। এখন দেখি আমার আগে মরে গেছে। তারপর রিভাইভ দিলাম, ও নামছে, আমিও নামছি, এবার আমার উপরে রাশ করে। তারপর আমি এই একটা ওয়াল মারিয়ে এখানে এসে দাঁড়ায় থাকি, মানে প্লেয়ারটা আমার রাশ দেওয়ার জন্য পুরো ম্যাক্স 7 মাগে যাতা দিয়ে আমার মাগি 7 নিয়েও আসতেছে। তারপর আমি আর কি এখানে দেখি, তারপর একটা ফায়ার দিয়ে একটা বয়ের লেভেলে রাখি। এরপর এখানে দেখি, তারপর এখানে যায় একটা, ও দেখি এখানে বসে বসে করে, তারপর মারা দিচ্ছে, ওই গুলওয়ালটা মারা নেয়। তারপর এখানে যায় আমি ওই লুট বক্স থেকে একটা আবার আরেকটা এই বিজন গান পাওয়া যায়। তারপর আর কি ওর সরাসরি আজ দিতাম যায়, আমি শক্ত, আরে ভাই ওরে আমার প্লেয়ার মারা দিছে। তারপর কে জানে আমারে একেবারে টুং পাঠাই, মানে টুনটুনি পাঠাই দেওয়ার মতো হয়ে গেছে। আমি এখন মারা খাইতে যাচ্ছিলাম, এখন আমি আমার একটাই রিকোয়েস্ট দে, বন্ধু তুই আমার একটু কাবার দে, আমার হিল মেশিন দিয়ে একটু হিল দে। ও দেয় না, কোনো কিছু দেয় না, ও শুধু মারতেছে নেমেরে। তারপর আমি আবার আমার বাংলা যাতা ম্যাক্স 7 মাগি যাতারে পাওয়া যায়। তারপর এখন নেমেরে আমার মাগি যাতা তো খাইবে, এটা স্বাভাবিক। তারপরে এখানে আসি দেখি আমার টিমমেট ফ্যাক করে রাখছে, আমি উপর উঠতে পারবো না। এরপরে একটা হাস্যকর ঘটনা ঘটেছে, আমারও পাশাতে যাও নিজে পয়সা যায়। এই বিষয়টা এরকম হয়ে যায় যে নিজে অন্যের জন্য গর্ত করলে ওই গর্তে নিজেকে পড়তে হয়। ও এখন ভালো কথাই একটা স্কটে মারছে, এখন আরেকটা মাইরা দিছে একে। অন এই বলতেছে বন্ধু আমার রিভাব দিয়ে, এখন যে না এই গুলওয়াল ভাঙছে, এই গুলওয়ালটা অল্প সময় ভাঙেও না। তারপরে আর কি ওর জয় বাংলা হয়ে যায়। এখন ও আমারে এমনভাবে রিকোয়েস্ট করছে বন্ধু তোর পায়ে ধরি আমার নামাই দে। বন্ধুরে বলতেছি বন্ধু আমিও তোর পায়ে ধরি, আমার টোকেন নেই। যাক তারপরও তার দিকে এলাম। তারপর আমি যাই ফিরি রিভাইভ দিতে যাই, দেখো ওইখানেও টাইম শেষ ভাই, মানে পোলাটার বাইকও এমন হয়ে গেছে যে জুতা মারলে জুতা এসে নিজের গালে পড়ে। এখন আর কি করার, এনিমি তো একটা আছে, এটা মারতে হবে। তারপর বলতেছে বন্ধু তুই রিকোয়েস্টটা তুই বুইয়াটা আন, তোরও লাভ হবে আমারও লাভ হবে, আমার একটু প্লাস বেশি দিব, তোরও একটু প্লাস বেশি দিবে। তারপর আমি বুইয়ানার ইয়েতে আনি, এখানে যাই। তারপর পোলাটা MP40 ইবোগান আমারে দেয় বাংলা যাতা দিয়ে আমার টুনটুনির 12টা বাজায়। আমি কিন্তু এই প্রথম কোনো একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা আমাকে একটু কমেন্টে বলে যাও আমার ভয়েসটা কীরকম হয়েছে। আর প্রথম দিকে খারাপ হয়েছে একটা দেখছি, তারপর লাস্টের দিকে তোমরা একটু দেখিও কীরকম হয়েছে, আর বলে যাও মানে ভয়েসটা কীরকম হয়েছে। আর তোমরা যারা এখনও পুরো ভিডিওটা দেখেছো এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করো নি, তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও অল্প দিনের মধ্যে। আর তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, এই মতো বা কোনো একটা ইয়েতে ওয়েবসাইটে শেয়ার করে দাও, তাহলে হবে। আর তোমরা যারা এখনও বিয়ে করো নাই, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কারণ এই শীতকালের মধ্যে বিয়ে বউ ছাড়া কেমনে থাকবে রে ভাই, তাড়াতাড়ি বিয়ে করো না। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, এবং আমার জন্য দোয়া করবে। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ।